আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এই ধড়ধড়া কবর হলো মুআজ্জাজ ওই কারবালার মাটিতে। আমরা সবাই জানি বাবা একটা মানুষ যদি মারা যায় একটাই কবর হয়, কিন্তু আমার হোসেনের দুইটা কবর হয়েছিল। আমরা জানি একটা মানুষ মারা গেলে একটাই কবর হয়, কিন্তু ইমাম হোসেনের কবর দুইটা হয়েছিল ভাই। ধরখানার কবর হলো কারবালায়, মুন্ডখানার কবর হয়েছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মদিনার শহরে ওনার পাশে। বলুন সুবহানাল্লাহ। তবে আমার ভাইরা ও আমার বাবারা, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে অনেক ইতিহাস ছিল বাবা, বলতে আমি গেলাম না। এই মুন্ডখানা যখন দামেস্ক থেকে ঘুরে এসেছিল বাবা, ওই মদিনার মাটিতে আল্লাহ আল্লাহ মা ফাতেমার পাশে কবর হয়েছে। আশ্চর্য জিনিস বাবা, চিন্তা ঘটনা বাবা। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে ওই কারবালার সরজমিনে একটা কবর হলো, আর একটা কবর হলো মদিনায় মা ফাতেমার কবরের পাশে। আহা, এটা তো কবর হলো মদিনার মাটিতে। দো জাহানের বাদশা আমার নবী মুস্তাফা বাবা আরাম করে। তবে আমার ভাইরা, আমার বাবারা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শহীদ করে শুধু ছেড়ে দেয়নি বাবা। আমার হোসেনের এই মুন্ডখানাকে কত কষ্ট দিয়েছিল জানেন? এবার কারবালা থেকে নিয়ে গিয়েছিল ইবনে জিয়াদের বাড়িতে, সেখান থেকে দামেস্কে নিয়ে গিয়েছিল। ওখানে দামেস্কে বাবা যা কিছু করার করে দেওয়ার পরে ছেড়ে দেওয়া হয়েছিল, আর বলেছিল এই মুন্ডা নিয়ে যা কবর দিয়ে দাও। কিন্তু কিতাবে লিখেছে বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছোট মেয়ে ফাতেমা তুসহার বলে যার পুরা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাদেরকে জেলখানায় মারা হয়েছিল। আর জেলখানাতে আব্বা আব্বা বলে ওই সাকিনা দম ছেড়েছিল। কিন্তু সাকিনা বলেছিল আমার প্রভু আম্মা জান জাইনাব বলেছিলেন আমি যখন মারা যাব আমার কবরখানা যেন ওই কাঁচা মাটিতে দিয়ে দেওয়া হয়। জাইনাব জিজ্ঞাসা করেছিলে ও বেটি রে তোমার কবরখানা কাঁচা মাটিতে কেন দেব রে মা? ওই বাবা সাকিনা বলেছিলেন মা গো আজকে পানির জন্য আজকে ভিতরখানা আর আমাদের ভিজা নাই, ভিতরখানা শুকিয়ে গেছে, একটু পানি পান করতে পেলাম না। এই জন্য যখন জিন্দা থাকতে পানি পান করতে পেলাম না, আমরা মরার পরে ওই কাঁচা জায়গাতে যখন আমার মাটি দেবে ওই কাঁচা মাটি থেকে রস বেরোবে, আমরা ঠান্ডাতে কবরে রয়ে যাব, আমি একটু শান্তি পেয়ে যাব। এ মুসলমানেরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আজকে তিনার নানা মুস্তাফার জন্য সারা দুনিয়া তৈরি হলো, পানি তৈরি হলো বাবা। কিন্তু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটু পানি তারা দিল না। তারা কেমন মুসলমান বাবা? আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই কবরখানা হয়েছিল মদিনা মা ফাতেমার কবরের পাশে। আল্লাহু আকবার, ওই মুন্ডখানার কবর হয়েছিল। তবে আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা ভালোবাসে আমার নবী তাদের জান্নাতে নিয়ে যাবে। আমার হোসেনের মুন্ডখানার জন্য আল্লাহ পাকের ওয়াস্তে আল্লাহু আকবার, আর কোন ভাই যদি এই তিনটা মা আল্লাহ পাকের দরবারে আমার হোসেন কোরআনের মতন বাবা দেখতে, কোরআনের পারার মতন দেখতে ছিল, আমার ওই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বতে মুআজ্জাজ একটা করে আমার হোসেনের মুন্ডখানার জন্য বাবা আল্লাহু আকবার একটা কোরআনের সাথে আল্লাহ রাসূলের দয়াতে যদি শামিল হতে চান আপনার মা বাবার মহব্বতে আল্লাহু আকবার 500 টাকা করে টাকা তিনটা আল্লাহ পাকের ওয়াস্তে শামিল হয়ে গেলে মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছেন, মদিনার মাটিতে আমার হাসান শুয়ে আছেন, মদিনার মাটিতে আমার হোসেন শুয়ে আছেন, মদিনার মাটিতে আমার ফাতেমা শুয়ে আছে। আমার মা ফাতেমার মহব্বতে তিনটা মায়ের কাছে
500 টাকা করে টাকা নেব মা আমার হোসেনের মুন্ড খানার জন্য। নারে তাকবীর, নারে রিসালাত। মুস্তাকিম সাহেব আমার হোসেনের মুন্ড খানার মহব্বতে 500 টাকা। হে মালিক মৌলা তা কবুল ফরমালে। হে মেরে আকা तू रहम कर, तू करम कर तमाम पर तुम्हारे गुलाम बैठे हैं, तुम्हारे गुलाम बैठे हैं, अल्लाह इनको तू कबूल फरमा ले। सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाह इस जुबान को तू कबूल फरमा ले रसूलुल्लाह के वास्ते, हे अल्लाह तू कबूल फरमा ले। एक हो गया माशाअल्लाह। सुभाष साहेब তিনি 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সুভাষ সাহেব তিনি 500 টাকা দিয়ে 2 নম্বরে শামিল হয়ে গেলেন। হে আল্লাহ, হে মালিক মাওলা কবুল ফরমা ले। अल्लाह कभी उसको साथ जन्नत में भेज दे। आमीन सुम्मा आमीन। जज़ाकल्लाह खैरा। तो हो गया आखिर वाला एक আর আল্লাহ পড়তে সুবহানাল্লাহ আল্লাহু আকবার। মা আমার 500 টাকা তোমার মা বাবার জন্য, কারণ তোর মা বাবা দুনিয়া দেখিয়েছে, মা বাবার বাড়িতে বসে আছে রে মা, মা বাবার বাড়িতে কত কষ্ট করে মা করেছে, মা কবরে চলে গেছে, আপনার ভাত খেতে পাইনি, সে মায়ের মহব্বতে 500 টাকা আল্লাহ পাকের ওয়াস্তে সুবহানাল্লাহ। বসর মুআজ্জিজ সামনে کرام একটু পরে হাজিরা চলে আসবেন, একটু আল্লাহর কাছে দোয়া করবেন। এই জন্যই যে আজকে আপনারা এসেছেন মহব্বতের সম্মুখীন হচ্ছেন, আল্লাহর কাছে এটাও দোয়া করব আল্লাহ যেন মহা বিপদ থেকে আমাদের রেহাই করে, আল্লাহ যেন আমাদেরকে বাঁচান। মুআজ্জিজ সামনে کرام আসেন মা আমার আল্লাহ পাকের ওয়াস্তে 3 নম্বরে 500 টাকা আল্লাহর ওয়াস্তে। ভাই মাশাআল্লাহ, মা বাবার জন্য 500 করে 1000 আর হাজী সাহেবের জন্য 500 টাকা 1000 আর 1000 টোটাল 2500। আমি হাজী সাহেবকে বলবো যে আর 500 লাগিয়ে এই তিনটা নামে 3000 500 টাকা একটু বেশি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। হাজী খলিলুর রহমান সাহেব যেই লোকরা যেখানে যায় সেখানে এরকম দান দেয়। শুধু এখানে বলে না, যেখানে গেছেন ওনার রেকর্ড আছে, নাম আছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এনাকে তৌফিক দিক এবং আরো দিয়েছেন, আরো দেবেন। আল্লাহ ইনার দানকে সাগ্রহ গ্রহণ করুন। যে আশা নিয়ে দান করেছেন আল্লাহ ওনার আশাকে আল্লাহ আপনি পূর্ণ করুন। আমিন ইয়া সাইয়্যিদুল মুরসালিন। জাযাকাল্লাহ খাইরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মালিক মাওলা কবুল ফরমালেন। যার শেষ ভালো তার সব ভালো। আর আল্লাহ পাকের ওয়াস্তে 500 টাকা দাদা পিছনে মাশাআল্লাহ। 786 টাকা মতিউর রহমান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। মতিউর রহমান 786 786 লাগাও রে মোবাইল নাম্বার ধরে মাদিনার সেন্টার 786 বলুন সুবহানাল্লাহ। আছেন কোন ভাই আর একটা 786 টাকা আল্লাহ পাকের ওয়াস্তে রাসূলুল্লাহর মহব্বতে বিসমিল্লাহির রহমানির রহিম পবিত্র সূরা কোরআনের উপরে লেখা আছে বিসমিল্লাহ 786 একটা মতিউর রহমান সাহেব শুনছেন আর একটা আল্লাহ পাকের ওয়াস্তে মতিউর রহমান সাহেবের জড়ি হওয়ার জন্য 786 টাকা বিসমিল্লাহির রহমানির রহিম। মা আছে রে মা, ও মা আপনার থেকে পরে দিও মা, লিখে দাও নামটা শুধু বলো বেটি আল্লাহ পাকের ওয়াস্তে। এক মা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহকে কবুল করুন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ খায়রা। মা কাছে যদি না থাকে লিখে দাও, পরে দিও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 786 টাকা আর একটা গজল করে শুনে দিতাম ইনশাআল্লাহ। এই মতিউর রহমান সাহেবের সঙ্গে হওয়ার জন্য 786 আর আল্লাহ পাকের বান্দা আছেন ব্রাদার ইসলাম মুআজ্জিজ। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক বলে, আল্লাহ পাকের দরবারে এসেছি আমরা।
মুসিবত দূর হবে শের এই বালাতে এই আল্লাহর রাস্তায় দান করতে গেলে মুসিবত দূর হয় ইনশাআল্লাহ আজিজ। তো বেহদের সামনে কেরাম বড় আশা করে বলেছিলাম 786 একটা বাপের মহব্বতে একটা মায়ের মহব্বতে 786 টাকা একটা ভাই আমার হবে না 786 টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সংটার নেটওয়ার্ক বিজি হয় না কভো যে নেটওয়ার্ক বিজি হয় না কভো যে এমন যে টাওয়ার ধরবে মদিনার সংটার নূর নবীজির সিম কাট লাগাও আপন হৃদয়ে চাঁদ তোমার শেষ হবে না থাকবে সব সময়ে থাকবে সব সময়ে দয়ার নবীর আশিক যারা ডাকছে নবীর পয়গম্বর ধরবে মদিনার সংটার ধরবে মদিনার সংটার গজল বাবা বলবো গোটাই তবে 786 টাকা আল্লাহর বান্দাকে চাই মায়ের মহব্বতে বাবার মহব্বতে আল্লাহর ওয়াস্তে 786 একটু হাত তুলে দোয়া করে নিতাম আছেন কোন ভাই মা ও মা বোনেরা আমার হোসেন কারবালার প্রান্তরে শুয়ে গেছেন তিনার মহব্বতে 786 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আব্দুল কাইয়ুম সাহেব 786 টাকা হে আল্লাহ হে মালিক মওলা কবুল ফরমা ले हे मेरे आका हे मेरे गौसे आजम हे मेरे खाजा गरीब नवाज इनके दान को कबूल फरमा कर इन तमामों को जन्नती बना अल्लाह तू रहम कर तू करम कर मुअज्जज सामने करम आज के शहीद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम सुभान अल्लाह अल्लाहु আকবার বলে টুকরা কারবালার জমিনে তিনি জামে শাহাদাত পান করে বেরিয়ে গেলেন মুআজ্জাজ সামনে کرام ইসলাম জিন্দা থাকলেও আমার হোসেন মুআজ্জাজ সামনে کرام আজকে আমাদেরকে দেখতে চলে গেছেন তেরা ইসলাম মুআজ্জাজ প্রভু কুরবানি হয়ে গেছেন নিজের হাত বাতিল হাতে হাত দিয়ে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মুআজ্জাজ সামনে کرام ছেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মুআজ্জাজ ইসলাম প্রচার করেছেন মুআজ্জাজ ওই জন্য আমার কবিও বলেছেন বেরাদ ইসলাম মুআজ্জাজ দাওরে মদিনার সংটার লাগাও মদিনার সংটার 786 টোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সংটার নামাজ শেষে মুক্ত হেসে কল করো একদিন করে বলুন সুবহানাল্লাহ নামাজ শেষে মুক্ত হেসে কল করো একদিন করে মিঠু ভাই আছে এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিঠু ভাই ভাই আল্লাহু আকবার মামা কিছু বলতে 786 নারে তাকবীর নারে রিসালাত মিঠু মামা 786 টাকার দাতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কল করো একদিন করে কল তোমার শেষ হবে না থাকবে সময়ে নূর নবীজির দরুদ পড়ে নূর নবীজির দরুদ পড়ে লাগাও দেখো ওই সংটার ধরবে মোর পয়গম্বর
786 ডায়েটোয়ে লাগাও রে মোবাইল নাম্বার ধরবে মদিনার সরদার। ভাইরা আমার বাবারা, দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরে প্যারা কবর বাবা হয়ে গেল মুআজ্জাজ। তবে ভাইরা আমার বাবারা, শোনো গো আমার মুসলমানেরা, দুনিয়াতে চলাফেরা করতে গেলে বাবা আল্লাহর দরবারে কিছু চাইতে গেলে পাওয়া যায়, আল্লাহর দরবারে কিছু দিতে গেলে বাবা পাওয়া যায়। কারণ আল্লাহ আমাদেরকে অনেকে পরীক্ষা করে বাবা, কারণ যারা আল্লাহর ওলি হয়েছে, নবী হয়েছে বাবা, আল্লাহ বিনা পরীক্ষা করার বাবা মর্যাদা দেননি। আল্লাহ চেক করেছেন কোন আল্লাহর ওলিকে, নবীকে বিনা পরীক্ষার কিছু আল্লাহ দেননি। বলুন সুবহানাল্লাহ। তো বেরাবে ইসলাম মুআজ্জাম کرام, তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল এত মুআজ্জাজ সুশীল, এত ভালো, এত ভালো, তবু আমার রাসূলের সামনে এক ইহুদি এসে দাঁড়িয়ে গেল। এ মুহাম্মদ বলো, বলে নবী কি হয়? নবী তো পাওয়া থাকে। নবী বলছেন পাওয়া তো আছেই। কি বলছো বলো? এক কাফের এসে রাসূলকে বলছেন, বলে মুহাম্মদ নবী যারা হবে, নবীর পাওয়া তো হবে। বলে হবে, বলে পাওয়া তো আছে, বলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কাফের এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজকে আমার একটা প্রশ্নের জবাব দিয়ে দেন, তাহলে আপনার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আহারে কি প্রশ্ন বলো? আমার রাসূলকে বলছে, ওগো মুহাম্মদ, সবই তো তুমি জানতেছ, তবে যদি আল্লাহ পাক দুনিয়া তৈরি করেছে, বলে হ্যাঁ, চাঁদ তৈরি করেছে, তারা তৈরি করেছে, জমিন তৈরি করেছে, তবে একবার বলুন নবী যারা হবে, আল্লাহ নবীর কথা শুনে নেবে, তবে একবার বলুন ওই আসমানের চাঁদ দুইটা যদি করে দাও, আমি তোমার কালিমা পড়ে নেব। এই হাদিসটা বয়ান করছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 721 আর 222, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সেই হাদিস পাকের মধ্যে মুআজ্জাম کرام রাসূল আমার বলছেন, হে ইহুদি, তুমি কলমা পড়বে? বলে হ্যাঁ। দেখাও তুমি চাঁদকে দুইটা করে। নবী আমার বলছেন, চাঁদ রে, আর আমি কি বলবো? দয়ার নবী মুস্তাফা শাহাদাত আঙ্গুলটাকে বলছে চাঁদের দিকে, যেমন বাবা একটা দাগ মেরে দেয় কলমের খাতার উপরে, দাগ যেমন পড়ে যায়, নবী আমার একটা দাগ মেরে দিলেন বাবা, যেমন দাগ মেরে দেওয়া, আল্লাহু আকবার। ওই চাঁদ দুইটা হইয়া একটা টুকরো পাহাড়ের নিচে চলে এলো, আর একটা টুকরো বাবা পাহাড়ের উপরে থেকে গেল। আর যেমন থেকে যাবা, নবী আমার বলছে কালমাটা পড়, কালমাটা পড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীর কতটুকু পাওয়ার, যেমন ইশারা করেছে চাঁদকে, দুইটা টুকরা হয়ে গেল, একটা টুকরা চলে আসলো বাবা পাহাড়ের নিচে, আর একটা টুকরো দাঁড়িয়ে গেল পাহাড়ের উপরে। ইহুদিকে বলছে কালেমা পড়। সেই ইহুদি বলেছিল, এই হাদিসটা বুখারীতে আছে বাবা, আর এই সম্পর্কে কোরআনেও লেখা আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওয়াদা করলো কালেমা পড়বো, কিন্তু আমার নবী কলমা পড়বে সে জাদুকর বলে চলে গেল। আজকে সেই নবীর আমরা হলাম উম্মত মুসলমান, সে দয়ালু মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এরকম ভাবে হাজার হাজার কাফের, হাজার হাজার ইহুদি এসেছে কালেমা পড়ার জন্য। কেউ পড়েছেন মুআজ্জাম کرام। চলুন তিরমিজি শরীফের হাদিসে। সুবহানাল্লাহ। হাজরা কালাম 500 টাকা দিয়েছে, নারে তাকবীর, নারে সালাত। হাজরা কালাম 500 টাকা। আচ্ছা, এখানে আমার মা নাই, হাজরা কালাম পিছনে অনেক মা আমার আছে, মা আছে রে মা, আল্লাহ পাকের ওয়াস্তে
আল্লাহর দরবারে 500 টাকা একটা কোরআন শরীফের দাম এই জালসাতে দান আল্লাহর ওয়াস্তে মা পরে দিও লিখিয়ে দাও একটা মা কি আছে কি না মা ফাতেমা চাহনে বলি